এখন বাজে রাত্রি 9টা আর আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি 9:30। 9:30 ছেড়ে দেবো, কারণ এখান থেকে আধ ঘন্টার রাস্তা গিয়ে আমাদের একটা বাস রয়েছে, ভলভো বাস। তো সেই বাসেই আজকে সারা রাত কাটাতে হবে। সারা রাত কাটিয়ে আমরা পৌঁছবো দিল্লিতে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারে তো আমি তেমন কিছু খাই না, ওই কলা কিনেছিলাম আর কাজু কিনেছিলাম, ছোলার প্যাকেটটা ব্যাগে রয়েছে, নিয়ে নিয়েছি। যদি বাসে খিদে পায় তাহলে খাবো, না হলে না। আর ওদেরকে বললাম তোরা কিছু একটা খাবার খেয়ে আয়। এখানে তো মাছ মাংস কিছুই পাওয়া যায় না, তবে ওরা সব রান্নায় না পেঁয়াজ রসুন ব্যবহার করে। পেঁয়াজ রসুন আর টক তো আছেই। তো ওরা সকালে যেটা খেয়েছে, মানে দুপুরবেলা যেটা খেয়েছে, ডাল ভাত নিয়েছিল। ভাতও নর্মাল না, বেসিক্যালি ওই বাসমতি রাইসটাই হয়, মানে ওই কী বলে ওটা, আতপ চালের বাসমতি যেটা হয় সেটা। তো ওইটা দিয়ে ওরা খাবার খেয়ে নিয়েছে, ভাত খেয়েছে। আর সঙ্গে ছিল ওই ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা আর একটা ডাল ছিল। ভীষণ নাকি সুপার টেস্টি। আমরা তো মানে ভাগ্যক্রমে দুটো, আপাতত এখনও দুটো হোটেলে রয়েছি। এর আগেরটাও ভালো পেয়েছি আর এটাও ভীষণ ভালো পেয়েছি। আর এখানে হচ্ছে খাবারটা পাওয়া যায়, নিচের রুমে খাবার থাকে নিচে। তো ওখানে ওদেরকে পাঠিয়ে দিলাম, যা তোরা খাবার খেয়ে নে, রাস্তায় কি বাস কখন দাঁড়াবে, কি খাবি না খাবি, তো খাবারটা রাতের ডিনারটা কমপ্লিট করে নে। তো ওরা চলে গেছে। এখন তো 9টা অলরেডি বেজে গেছে। আর এখানে না লেটেস্ট জিনিস, 7টার সময় এখানে সন্ধ্যা হয় না, মানে 7টাতেও আলো, প্রচুর আলো, মাঠ ভর্তি আলো ছিল, যার জন্য না আরও টাইমটা মনে হচ্ছে, এখন মনে হচ্ছে সন্ধ্যে 7টা, কিন্তু এখন বাজে রাত্রি 9টা। দিন অনেক অনেক বড়। আর মারাত্মক গরম, প্রচণ্ড গরম, মানে বাইরে তো বেরোনোর উপায় নেই। তখন চলে গেছিলাম মা সন্তোষীর মন্দিরে। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো লাগলো, কারণ মা সন্তোষীর পুজো করার পরে বাড়িতে যেটা খাই, প্রসাদ পাই, এখানে মায়ের একদম অরিজিনাল প্রসাদ পেয়েছি। বাড়িতেও নিয়ে এসেছিলাম, মানে রুমে নিয়ে এসেছিলাম, ওখানে রুমে বসে খেয়ে নিলাম প্রসাদটা। প্রসাদ খেয়ে কলা খেয়েছি, কাজু খেয়েছি, জল খেয়েছি, আর একটা জলের বোতল নিয়ে এসেছি, আলাদা করে রেখেছি। আমার ওই জলটা ওরা কেউ খাচ্ছে না, ওরা যেহেতু ভাত খেয়েছে ওরা ছোঁয়ই না। তো ওইটা নিয়ে নেব। ব্যাগগুলো এরকম রয়েছে, একটারও চেন আটকানো হয়নি। এইগুলো এবার ফাইনাল টাচ দিয়ে চেন আটকাবো, কারণ সন্টু আসবে হয়তো আবার বলে একটু চিরুনিটা দাও, একটু লিপস্টিকটা দাও। আর আমি তো ফুল রেডি হয়ে গেছি। এই কমফোর্টেবল জামাটাই পরলাম, এটা ভীষণ কমফোর্ট লাগে আমার কাছে, যেহেতু বাস গাড়ি জার্নি করতে হয়। এই জন্য সবসময় না ব্যাগে এরকম টুকিটাকি ছোটোখাটো দু একটা মানে হেভি জামার সাথে এরকম জামা থাকে, যেটা পরে আমি দৌড়ে দৌড়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যেতে পারি, বাচ্চা কাচ্চা নিয়ে। তো সেটাই পরে নিলাম এটা। তো চলো আস্তে আস্তে এবার গিয়ে দেখি ওদের খাওয়া কতদূর কমপ্লিট হয়েছে।